প্রিয় আলু চাষী ভাইরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে নতুন একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত। দেখতে পাচ্ছেন মোটামুটি ওয়েদার একটু রোদ, তো বিশেষ করে কয়েকদিন আগে যে প্রচণ্ড কুয়াশা কনকনে, সেক্ষেত্রে আলুর যে প্রধান যে সমস্যাটা সৃষ্টি করছে লেট ব্লাইট, মরক দমন, নাবি ধসা। তো ব্যাপক হারে এটি আপনার আলু গাছ ম্যাক্সিমাম যাদের আলু গাছের বয়স 50 দিন, 55 দিন, 60 থেকে 65, 86 আলুগুলো বিশেষ করে এটি খুব আক্রান্ত, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতেছে এই লেট ব্লাইট, মরক দমন। সেক্ষেত্রে কোনোভাবে আপনারা এটি প্রতিরোধ গড়ে তুলতে পারতেছেন না এবং বিভিন্ন ধরনের ওষুধ স্প্রে করার মাধ্যমে, ভালো ফাঙ্গিসাইড ব্যবহার করার মাধ্যমেও কোনোভাবে আপনারা ক্ষেতগুলোকে প্রতিরোধ গড়ে তুলতে পারতেছেন না। সেক্ষেত্রে আজকের ভিডিওটা অনেক কার্যকরী ওষুধের কথাটি বলবো, অনেক কার্যকরী, এবং আপনারা যদি এই ওষুধ দুটি ব্যবহার করেন সেক্ষেত্রে কোনো ধরনের আপনার আলুর জমিতে মরক আসবে না। যদিও মরক লেগে যায় ওই অবস্থায় ভালো হয়ে যাবে, তো এবং ফলনও ভালো পাবেন। তো আপনারা কন্টিনিউ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন। নতুন দর্শক ভাইরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো কুয়াশা নিয়ে, অতিরিক্ত কনকনে কুয়াশার ক্ষেত্রে আমি অলরেডি একটি ভিডিও আপলোড করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আপনার বর্তমান যে ওয়েদার, রাত্রে অনেক কুয়াশা হয়, সেক্ষেত্রে আলুর কিন্তু পচনের একটু ক্ষতি বেশি করে, যে ক্ষেতগুলো পচন লেগেছে। আর পাশাপাশি আপনার এখন যে বর্তমান পচন দিন দিন খালি ছড়াই যাচ্ছে, অর্থাৎ আপনার যে জমিতে পচন লাগছে আজকে একরকম কালকে একরকম, সেক্ষেত্রে কিন্তু আপনি ফলন ভালো পাবেন না। কারণ আপনার গাছে যদি ঠিক না থাকে সেক্ষেত্রে আপনার ফলনে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। তো এর জন্য আপনাদেরকে জরুরি ভিত্তিতে ভালো মানের ফাঙ্গিসাইড আপনাকে অবশ্যই জমিতে নিশ্চিত করতে হবে। তো আজকে যে ভালো মানের ফাঙ্গিসাইড কীভাবে আপনারা সংমিশ্রণ তৈরি করে কখন কিভাবে স্প্রে করবেন এবং মাত্রা কতটুকু, সেই সম্পর্কে জানতে হলে অবশ্যই বলতেছি আমাকে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি পরবর্তীতে ভালো ভিডিও পাওয়ার জন্য। তো আমরা জানবো এখন কি ফাঙ্গিসাইড। আপনারা বিভিন্ন ধরনের ম্যানকোজেব, মেটালেক্সিল, সাইমোক্সিলিন বিভিন্ন উপাদানের ওষুধ দিয়ে স্প্রে করছেন, ট্রাই করছেন, তারপরেও চেক হচ্ছে, আবারও পুনরায় এই লেট ব্লাইট আক্রমণ করতেছে, পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তারপরে নিচের পাতাগুলো হলুদ হয়ে পেকে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক, এই সময় যদি আপনারা পিজিআর ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু লাভের চেয়ে ক্ষতিটা আরও বেশি হবে। কারণ যখনই আপনাদের এই পিজিআরটা পড়বে, গাছ পাতা অর্থাৎ কমলে যাবে, অর্থাৎ গাছ তরতাজা হবে, সেক্ষেত্রে কিন্তু আরও এই মরকটা আক্রমণ করবে। সেক্ষেত্রে আপনাকে আগে মরকের ওষুধ দিতে হবে, ভালো মানের ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে, তারপরে আপনারা পিজিআর দিবেন। তো অবশ্যই এই ক্ষেত্রে আপনাদের পানি সেচ প্রদানের ব্যবস্থাটা সঠিক সময় আপনারা দেখে শুনে নেবেন। কারণ এই ওয়েদার এই মাত্র দিনে একটু গরম, রাত্রে আবার আবহাওয়া শীতল, অনেক কুয়াশা। তো এই জন্য আপনাকে একটু চিন্তা ভাবনা করে স্প্রে শিডিউলগুলো নিয়ম অনুযায়ী করতে হবে। আপনারা এর আগে যারা 3 দিন 4 দিন পর পর স্প্রে করতেছেন, কোনোভাবেই ওষুধে কাজ করতেছে না, তা আমি বলবো আজকে দুটি প্রোডাক্ট, এই প্রোডাক্ট দুটি দিয়ে আপনি একত্রিত করে অ্যাডজাস্ট করে স্প্রে করেন। সেক্ষেত্রে এক কথা বলতে গেলে ককটেল, অর্থাৎ এক স্প্রে আর কোনো পছন্দ হবে না। তো আপনারা ধৈর্য সহকারে আমার সঙ্গেই থাকুন। তো চাষি ভাইরা বিশেষ করে যে ওষুধের নাম দুটি বলবো, সিনজেন্টা কোম্পানির দুটি প্রোডাক্ট, একটি হচ্ছে এমিস্টার টপ, অপরটি হচ্ছে রিডোমিল গোল্ড। তো অলরেডি এই বিষয় নিয়ে আমার ভিডিও আলাদা আলাদা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দুইটা প্রোডাক্ট একসাথে দিতে বলতেছি কেন, কারণ যে ওয়েদার, এই গরমে ঠান্ডা এবং যেভাবে মরক লাগছে, কোনোভাবেই আপনারা আটকাতে পারতেছেন না। সেক্ষেত্রে এটি আপনাকে দিতেই হবে। যদি আপনারা এই এমিস্টার টপ অ্যাজোস্টিবিন প্লাস ডাইফেনোকোনাজল দুইটা উপাদান দিয়ে গঠিত, রিডোমিল গোল্ডের গ্রুপ হচ্ছে ম্যানকোজেব প্লাস মেটালেক্সিল, এই দুইটা উপাদান দিয়ে গঠিত। তখন আপনারা দুইটা, অর্থাৎ রিডোমিল আর এমিস্টার টপ, দুইটা একই ড্রামে সুন্দরভাবে মিশিয়ে যদি স্প্রে করেন, যত ধরনের মরক লাগুক না কেন, আপনার জমিতে যদি চেক করতে চান, অর্থাৎ ডানটা পচে নষ্ট হয়ে যাচ্ছে, পাতা পচে যাচ্ছে, নতুন কুশিটা নষ্ট হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনাকে এই দুটো অবশ্যই স্প্রে করতে হবে। অ্যাডজাস্ট করে যদি আপনারা স্প্রে করেন সেক্ষেত্রে আপনার কাঙ্ক্ষিত আলু এই মরকের হাত থেকে এবং প্রতিকূল আবহাওয়া থেকে রক্ষা করতে পারবে। অন্যথায় আপনারা যে কোনো ওষুধ দিয়ে দেন, দেখবেন 3 দিন 4 দিন পর পর পুনরায় আবারও স্প্রে করা লাগে, সে তুলনায় আপনার খরচটা বেশি। অতএব আপনারা যদি একবারে সুন্দরভাবে এই ভালো মানের ফাঙ্গিসাইড দুটো যদি একত্রিত মিশিয়ে, যাদের এই সমস্যাটা ম্যাক্সিমাম কচি পাতা নষ্ট হয়ে যাচ্ছে এবং ডান্ডাগুলো পচে যাচ্ছে, গলে যাচ্ছে, এখানে আপনাদেরকে অবশ্যই এই এমিস্টার টপ, রিডোমিল গোল্ড দুটো অ্যাডজাস্ট করে স্প্রে করতে হবে। অনেকেই ভাবতে পারেন যে দুটাই আলাদা আলাদা, আমি বলবো অ্যাডজাস্ট করে আপনারা দিলে কী হবে, আপনার যেহেতু মরক লেগে গেছে, অর্থাৎ ডান্ডাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এক্ষেত্রে আপনারা হালকা ওষুধের কোনো কাজ হবে না।
কারণ আপনাকে একটি ককটেল স্প্রে যেটাকে বলে, একটা ভালো মানের একটা ফাঙ্গিসাইড সমন্বয় দুইটা অ্যাডজাস্ট করে আপনার স্প্রে করলে সেক্ষেত্রে আপনার গাছটা আর পচন হবে না এবং ফলনে আপনার ক্ষতিগ্রস্ত হবেন না। অবশ্যই ফলন বৃদ্ধিতে সহায়তা করবে, কারণ যদি আপনি গাছে টিকাতে না পারেন এবং মরক লেগে নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে ফলন হবে না। তো আপনাকে জরুরি ভিত্তিতে গাছের মরক একে নিধন করতে হবে। এজন্য আপনাকে অবশ্যই আমি যে মাত্রা বলি, রিডোমিল গোল্ড প্রতি লিটার পানিতে 5 গ্রাম, এমিস্টার টপ প্রতি লিটার পানিতে 1 মিলি হারে সুন্দরভাবে পরন্ত বিকেলে আপনারা সুন্দরভাবে গাছ ভিজিয়ে স্প্রে করবেন। সেক্ষেত্রে দেখবেন আপনার মরক আসবে না। আপনারা এটা দেওয়ার পর 7 দিন পর আরেকটা স্প্রে করবেন, সেক্ষেত্রে দেখবেন পরপর 2 বার, তাহলে দেখবেন আপনার গাছের কালার এবং মরক কখনো তো আসবেই না। তো আপনারা এই ভিডিওটা দেখে যদি কোনো উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওটা একটি লাইক দিবেন। চাষি ভাইরা, আপনারা যে যতটুকু জমিতে আলু রোপণ করছেন এই লাস্ট পর্যায়ে এসে আপনারা অবশ্যই এই ত্রুটিগুলো করবেন না, কারণ আপনারা জানেন, তারপরে একটু স্মরণ করে দেই, অবশ্যই আপনারা ওষুধের গুণগত মান এবং কোয়ালিটি এগুলো সম্পূর্ণ যাচাই বাছাই করে সেগুলো জমিতে প্রয়োগ করবেন। সেক্ষেত্রে আপনারা যে জিনিসটা ব্যবহার করবেন যাতে কাজ হয়, তো অবশ্যই এদিকে খেয়াল রাখতে হবে। আর ওষুধের ত্রুটি করা যাবে না, যে আজকে ফসল লাগছে আমি কালকে স্প্রে করবো, এই ভুলটা করিয়েন না। যেটা ক্ষতি হয়ে যায় সেটা নেক্সট টাইম ফেরত আসে না। তো অবশ্যই আপনাকে ধরার আগেই, অর্থাৎ ধরার সিমটম দেখলেই আপনারা দ্রুত প্রতিরোধ গড়ে তুলবেন। সেক্ষেত্রে আমি বললাম যে ভালো মানের ফাঙ্গিসাইড আপনারা অবশ্যই স্প্রে করবেন, এবং এই যাদের এই ফাঙ্গিসাইড ব্যবহার করার পর যদি ক্ষেতগুলো দ্রুত রিকভারি করে নিয়ে আসতে পারেন, এবং যারা পিজিআর ব্যবহার করেন নাই তারা অবশ্যই পিজিআর, ভালো মানের পিজিআর ব্যবহার করবেন। সেক্ষেত্রে আপনারা চাইলে সিনজেন্টা কোম্পানির প্রোটোজিন ব্যবহার করতে পারেন, আরও বাজারে অনেক পিজিআর আছে, আপনারা চাইলে যে কোনো একটি ব্যবহার করতে পারেন। তো অবশ্যই আপনাকে পচন রোধ আগেই করতে হবে এবং পানিটা নিতে হবে, অর্থাৎ সুন্দরভাবে আপনার জমিতে জো আছে কি না এগুলো খেয়াল করে সুন্দরভাবে আপনাকে এগুলো পরিচর্যা করতে হবে। তো নেক্সট টাইম ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।